হাই হ্যালো ওয়েলকাম সন্তানরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমি এর আগে যে ভিডিওটা ছেড়েছি সেটাতে আমি পাঁশকুড়ার লিঙ্কটা দিতে পারিনি, তার কারণ অনেকটা লং হয়েছিল। তো এখন আমি এটা দিচ্ছি, পুরো লিঙ্কটা পাঁশকুড়ার। আপনারা এই সময় দেখে নিন এবং আবার ওই একই কথা বলবো, সব মাদের জন্য প্রে করুন যেন কারো কোল না খালি হয়। আর যতটা পারবেন কিছু সাহায্য করুন, জলটা কমসে কম গিয়ে দিন বা খাবারটা দিন। যারা সেফটি আছেন তাদের জন্য বলছি, সকলকে তো বলবো না। কিন্তু যে ধরনের সব জলের জন্য খাওয়ার জন্য তরপাচ্ছে, খুব কষ্ট লাগছে। প্রত্যেকেও আমি আবার বারবার বলবো, এটা সন্তানহারা মা চ্যানেল। ওই জন্য আমার রিকোয়েস্ট, সন্তানহারা মায়ের জন্য এই চ্যানেল থেকে আপনারা প্রে করুন পাঁশকুড়ায় সব মাদের জন্য। বাড়ি গাড়ি জিনিস ভাড়ে যাক, ভেরি ইম্পর্টেন্ট একটা নারীর জন্য। তাদের সন্তানরা সবই এক মাই বিসর্জন দিতে পারে, বাবারা বিসর্জন দেবে না, জীবনে দেবে না, নেভার ওভার। বাবারা ব্যবহার করে, এটা আমি শিখেছি আমার শ্বশুর মশাইয়ের কাছ থেকে না, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। এটা একটা বিষয় টপিক আছে, টপিকটা খুব ভালো টপিক। যে ছোট্ট মানে শাশুড়ি মা শ্বশুর মা আমার সঙ্গে খাচ্ছিলাম, তো শাশুড়ি মা বাবাকে বলছিলেন যে, শ্বশুরমশাই বলে উঠলো, তোমার 4 ঘন্টা ধরে পুজো, আমি কি ডাইনিং টেবিলে বসে থাকবো? কেন কি শ্বশুরমশাই একসঙ্গে খেতে ভালোবাসতেন। তখন আমার শাশুড়ি মা হাসতে হাসতে বলছে, তোমরা তো টাকাটাই চেনো, চেম্বারে বসে গেলে উপরে এলে টাকাটা ফেলে দিলে, তোমরা না কলিযুগকে ইউজ অ্যান্ড থ্রো করো। এটা আমার শাশুড়ি মায়ের বাণী। শুধু টাকাটা ফেলে সম্পূর্ণ কাজটা হয়ে যায় না। আর আমি আমার ছেলেদের ডাক্তার বানিয়েছি, ইঞ্জিনিয়ার বানিয়েছি, আমি আমার মেয়েদের পড়াশোনা করিয়েছি, আমি এক এক করে বিয়ে দিয়েছি, তুমি কি করেছো? বাবাকে বলছেন মা, এক মাই সব কিছু করে। আমার ননদের দিক থেকেও আমি দেখিয়েছি বা সবাইকে দেখেছি শাশুড়ি মা কি করে ট্যাকেল করতো। ছোট ননদ এলে ওর কাছে ওর মতন, বড় ননদ এলে ওর কাছে ওর মতন, বড় ভাসুর যা এলে তাদের কাছে তাদের মতন, মেজো এলে তাদের কাছে তাদের মতন, আমাদের কাছে আমার মতন। বিশাল বড় শিক্ষা। কেন? আমি এই প্রশ্ন করেছিলাম যে, মা বলুন তো, আপনি করে আপনি যখন যে আসে তার সঙ্গে এইভাবে কেন আপনি কথা বলেন? তখন আমাকে বলছে, কোথা বউ বসো বলছি। আমি তো মা, আমার 5টা ছেলে মেয়ে, 3 ছেলে 2 মেয়ে, 5টাকেই তো ফেলতে পারবো না। এই জন্য আমাকে 5টা রোল করতে হয়। যখন বড় ঢোকে বউকে নিয়ে, তখন আমি তাদের মতন হয়ে যাই। যখন মেয়ে ঢোকে তখন আমি তাদের মতন হয়ে যাই। যখন তোমার দিদিরা ঢোকে তখন আমি তাদের মতন হয়ে যাই। হুম। যখন তুমি থাকো, আমার ছোট ছেলে কচি বলে ডাকতো, তুমি তো আমাদের কাছেই আছো, তখন তোমাদের মতন থাকি। এই যদি, এটাই তো মাদের অগ্নি পরীক্ষা। কি করব? আমি তো মা, 5টা আঙুল তো সমান না, কাউকে তো ছাড়তে পারবো না। সত্যি এখন ওই দিনকালগুলো মনে পড়ে, কত সুন্দরভাবে মা বুঝিয়ে দিলেন এবং মাই বুঝালেন শ্বশুর মশাইকে, তোমার কিছু যে এসে যাবে না, তোমার কিছু যে এসে যাবে না। তোমাদের কাছে পেশেন্ট এলেও জলে যদি ডুবে মারা যায়, তোমরা সুন্দরভাবে বলে দাও যে শিশুটা মারা গেছে, নিয়ে যাও। একবার এটা কখনো কারোর যদি হয়, তার মাকে সামনে রেখে বলবে তো, কারণ কি মা উপর থেকে দেখতেন তো। প্রায় মাসে 15টা পুকুরে ভেসে গেছে, বাচ্চা নিয়ে এসছে, মা উপর থেকে দেখতেন, আমিও দেখতাম। বাবা যখন ডিক্লিয়ার করতেন, না দেখে ডিক্লিয়ার করতেন, বাবার টাইপ ছিল আলাদা।
আর কোনো খাবার খেতেন না, সেদিনকার জন্য খাবার বন্ধ। তখনই মা বলতো, বড় বড় লেকচার মারো তো, তোমাকে আমি সেদিনকেই মানবো যে তুমি রিয়েল বাবা। এইবারে কোনো শিশু যদি তোমার কাছে আসে আর তুমি যদি ডিক্লেয়ার করো এ আর নেই পৃথিবীতে, তাহলে তোমাকে না তার মাকে সামনে দাঁড়িয়ে বলতে হবে। তুমি তো বলো তার জ্যাঠা, তার কাকা, তার বাবা কে বলে দাও বাচ্চাটাকে নিয়ে যাও, মারা গেছে, কিন্তু তার মাকে ডেকে সামনে বলো তো। আমি সেই রিয়াক্টটা একদিন দেখব, সেই রিয়াক্টটা আমি একদিন দেখতে চাই। তখন শ্বশুরমশাও বলেছিল, বিশাল বড় গাড্ডায় ফেললো পচা বউ আমার, বউ তোমার মা দেখছো। কারণ ঠিকই তো বলেছে, কিছু তো খারাপ বলেনি। মাকে ডিক্লেয়ার করুন যে আপনার ছেলে মারা গেছে, আপনার মেয়ে মারা গেছে। তো বাবারা ব্যবহার করে, কিচ্ছু করবে না, সাময়িক ব্যবহার করে, কিন্তু মারা সাময়িক না, মরে যাবে লাস্ট অব্দি, কিন্তু আঁচল টেনে ধরে থাকবে সন্তানদের, যে যার থেকে হোক। সাময়িক কিছু টাকা থাকলে টাকা দিয়ে ছেলে মেয়েকে কবজা করে রাখবে, সাময়িক কিছু বেনিফিট লুটবে, তাদের মধ্যে কোনো চিন্তা থাকবে না ছেলে মেয়েকে পড়াবো না পড়াবো না, সব মারাই করবে, ছেলে মেয়েদের সব কিছু মারাই দেখবে। তাহলে বাবারা করছেটা কি? বাবারা করছে অনলি ব্যবহার, মাকে ব্যবহার, ছেলেকে ব্যবহার, ভাইকে ব্যবহার, মেয়েকে ব্যবহার, সবাইকে ব্যবহার করছে, তাছাড়া আর কিছু। এখানে বাবার পাঠ বলে আমি কিছু বলবো না। যাই হোক, এই ভিডিওটা আমি হয়তো এখন ছাড়বো না, রাতের দিকে ছাড়বো, দেখবেন, কমেন্ট করবেন, আর সত্যিটা আমাকে জানাবেন তো বাবা মায়ের মধ্যে ফারাকটা কি। এই যে আমি বললাম, প্রার্থনা করুন ভারে যাক বাড়ি, গাড়ি, জিনিস পত্র, সোনা দানা, টাকা পয়সা ভারে যাক, কিন্তু কোনো মায়ের যেন কোল না খালি হয়ে যায়। কেন বলবো? নিজে যে আমি ভুক্তভোগী, আর নিজে ভুক্তভোগী বলে এইসব কথাগুলো তো এখানে আমার সন্তানহারা মায়ের নামটা রাখলাম কেন? একটা মার কোল যে খালি করে দেবে, পৃথিবীতে কোটি কোটি টাকা হয়ে গেলেও সে কখনো সুখী থাকবে না, কোনো মতে সুখী হবে না। কোন অ্যাঙ্গেল থেকে সুখী হবে কেউ বলতে পারবে? পৃথিবীতে সব করো, বউ ভালো লাগেনি বউকে ডিভোর্স করো, শ্বশুর বাড়ি যাবো না ছেড়ে দাও, কাউকে হেল্প করবো না করো না, এক পয়সা দেবো না দিও না, কিন্তু মায়ের কোল থেকে কোনো বাচ্চা ছিনিয়ে নিও না। আমার চেয়ে বড় কে বুঝবে এই ব্যথাটা? এই ব্যথাটা কে বুঝবে? তাই জন্য আমার মেয়েকে বলি, ম্যাক্সকে নিয়ে, তুই একটা জন্তুকে নিয়ে এত তুলপার করছিস, তোকে আমি অ্যানালাইসিস করাবো, বিয়েটা হোক বাচ্চাটা হোক, সেদিন যদি বেঁচে থাকি তাহলে চোখের সামনেই তোকে অ্যানালাইসিস করাবো, আর যদি বেঁচে নাও থাকি এমন জিনিস একটা ঘটে যাবে, তখন আমার ফটোর দিকে তাকাবো যে কি ভুলটা করেছি, মাকে ভুল বুঝে। পদে পদে না ছেলে মেয়েরা বাবার কথা শুনে না, ভুলের পর ভুল কাজ করে যায়, ভুলের পর ভুল কাজ করে যায়। কেন? বাবা টাকা দিচ্ছে, বাবা জামা কাপড় দিচ্ছে, বাবা অমুক করে দিচ্ছে, বাবা গাড়ি কিনে দিচ্ছে। আরে ইয়ার, এটা তো সাময়িক। বাবা জীবনে মায়ের দুধের দাম দিতে পারবে? বাবা জীবনে মা শব্দটা বলাবার জন্য কোনো মাকে দাঁড় করাতে পারবে? বাবা কখনো বাচ্চা ঘুমাচ্ছে না, তার মাকে জাগিয়ে বাচ্চাটাকে কোলে তুলে দিতে পারবে?
এগুলোর দাম দিতে পারবে? বাচ্চা কাঁদছে, বুকের দুধ খাবো, বাবা কি সেটা করতে পারবে? কোনোটার দাম দিতে পারবে না। আর এগুলোর কোনো দাম হয় না। আর যেগুলো করছে সেগুলো আর্টিফিশিয়াল, সাময়িক। আজ গাড়ি কিনে দিচ্ছে, 2 বছর পর ভেঙে যাবে। আজ একটা ফার্নিচার কিনে দিল, 4 বছর পর ভেঙে গেল। কিন্তু পৃথিবীতে মানে লাস্ট অব্দি যাকে বলা হয় লাস্টিং করে, সেটা কে? লাস্ট, দা এন্ড। একদিনের বাচ্চার থেকে 100 বছর বয়স অব্দি কোন জিনিস আছে সব থেকে বেশি লাস্টিং করে? সেটা হচ্ছে মা। একমাত্র মাই লাস্টিং করে, তাছাড়া কেউ না। ঠিক আছে, চলো, ধন্যবাদ।